ছোট্ট সোনামণিরা, আজকে আমি তোমাদের একটি খুব সুন্দর গল্প শোনাবো। গল্পটির নাম হচ্ছে নীল রঙের শিয়াল। গল্পটি শোনা খুব মজা পাবে। এক বনে এক শিয়াল বাস করত। এক বনে এক শিয়াল বাস করত। বনের কাছেই গ্রাম। এক রাতে সেই গ্রামে বেড়াতে গেল। মানে শিয়ালটা এক রাতে সে গ্রামে বেড়াতে গেল। রাতের বেলায় গ্রামে ঢোকা মাত্র এক দল কুকুর তাকে তাড়া করলো। শিয়ালটি যখনই গ্রামে ঢোকা মাত্রই তখন এক দল কুকুর তাকে তাড়া করলো। সে তখন প্রাণ বাঁচাতে এক ধোপার বাড়িতে ঢুকে গেল। মানে কুকুরগুলো যখন শিয়ালটিকে তাড়া করলো, শিয়ালটি ভয়ে তার প্রাণ বাঁচাতে একটি ধোপার বাড়িতে ঢুকে পড়ল। বাড়ির উঠোনে ছিল মস্ত এক গামলা, তাতে নীল গোলা জল। মানে ওই ধোপা বাড়িটার উঠানে ছিল একটি বড় মস্ত গামলা ছিল, আর সেই গামলার মধ্যে ছিল নীল গোলা জল। অন্ধকারে সে গিয়ে গামলার জলে পড়লো। মানে শিয়ালটি অন্ধকারে গিয়ে গামলার জলে পড়লো। পরে সে যখন গামলা থেকে উঠলো তখন তার সারা দেহ নীল হয়ে গেছে। পরে সে যখন গামলা থেকে শিয়ালটি উঠলো তখন শিয়ালটি দেখলো তার সারা শরীর দেহটা পুরো নীল হয়ে গেছে। ভোরে সে বনে ফিরে এলো। বনের পশুরা অবাক। ভোরবেলায় সে যখন বনে ফিরে আসলো তখন বনের পশুরা ওকে দেখে অবাক হয়ে গেল। এক অদ্ভুত প্রাণী এসেছে দেখতে। এক অদ্ভুত প্রাণী এসেছে দেখতে শিয়ালের মতো, কিন্তু গায়ের রং নীল। বনের সব প্রাণী, হাতি, ঘোড়া, বাঘ, এমনকি সিংহ, সকলেই ভয়ে অস্থির। মানে কেন ভয়ে অস্থির? সকালে শিয়ালটির গায়ে যে নীল রং দেখেছে, ওই রংটা দেখে হাতি, ঘোড়া, বাঘ, এমনকি সিংহ সকলেই ভয়ে অস্থির। শিয়াল মনে মনে খুব হাসছে। সবাই তাকে দেখে ভয় পাচ্ছে। মানে খুব হাসছে তখন শিয়াল মনে মনে, যে সবাই আমাকে দেখে ভয় পাচ্ছে, এই বলে শিয়ালটা খুব হাসি পাচ্ছে ওর। এইভাবে একদিন কাটলো। তারপর সে বনের পশুদের ডেকে বলল, আমি তোমাদের রাজা, স্বর্গ থেকে এসেছি। এ বনে তো কোনো রাজা নেই, তাই ভগবান আমায় পাঠিয়েছেন। শিয়াল তাই বলল তখন সবাইকে ডেকে। জীবজন্তুরা তখন একটু স্বস্তি পেল, মানে শান্তি পেল একটু। তখন সকলে একে একে প্রমাণ করতে লাগলো। সকলেই তার অনুগত হয়ে গেল। মানে সকলেই শিয়াল যা বলতে লাগলো সেটাই সবাই মন দিয়ে শুনতে লাগলো। রাজা হয়ে শিয়াল খুব অহংকারী হয়ে উঠেছে। মানে শিয়াল যখন রাজা হয়ে গেছে তখন শিয়ালটি খুব অহংকারী হয়ে উঠেছে। সে তার আত্মীয় বন্ধুদের চিনতেই পারে না। এইভাবে বেশ চলছিল। একদিন সন্ধ্যাবেলা বনের রাজা বসে আছে। মানে ওই শিয়ালটা বসে আছে একদিন সন্ধ্যাবেলা। বনের রাজা তো ও হয়েছে, বসে আছে। তার সামনে হাত জোর করে বসে আছে অনেক জন্তু ওই শিয়ালটির সামনে হাত জোর করে বসিয়েছে। সিংহ, বাঘ, ভাল্লুক, হাতি, সবে সন্ধে হয়েছে। দূরে শিয়ালরা একসঙ্গে ডাক দিল, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। এই শিয়াল এই ডাক ডাকলে সব শিয়াল ডাক দেবে। মানে একটা শিয়াল যদি এইভাবে ডাকে তখন সব শিয়ালগুলো ডাক দেয় একসঙ্গে। এমনই মজার ব্যাপার। বনের রাজা সে তো আসলে শিয়াল। ডাক শুনে সে আর থাকতে পারলো না। সেও ডাক দিল, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। অন্য পশুরা সবাই আশ্চর্য হয়ে গেল। ছি ছি, আমরা এতদিন এই শিয়ালটার পুজো করেছি। রাগে তারা ক্ষেপে উঠল। সকলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়লো শিয়ালের ওপর। তখন আর পালাবার পথ নেই। নীলবর্ণ শিয়াল এভাবে মারা পড়লো। তাই অতি লোভে তাতে মরে। অতি লোভ করা ভালো নয়, কখনোই না। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আরো নতুন নতুন সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য।